নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ট্যাঙ্কি কালেকশন করব। এর জন্য আমরা গাঁথনি করে নিয়েছি। গাঁথনির লম্বা চওড়া হলো 40x40, চতুর্দিকে আমরা করে নিয়েছি। এর উপরে দুখানা ব্ল্যাক স্টোন বসবে 42x21। এবার দুদিকে গ্যাপ থাকবে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি করে গ্যাপ সম্পূর্ণ থাকবে। এখানে দুখানা ট্যাঙ্কি বসবে, যেটা হাইট দেখতে পাচ্ছেন সেখানে ট্যাঙ্কিটা একটা বসবে। ওই ট্যাঙ্কির ওভারফ্লোর জলটা এখানে যে ডাউনটা করা হয়েছে সেখানে এসে পড়বে। একটাই মোটর দিয়ে চলবে। এর কানেকশানটা কীভাবে করা হয়েছে এটা কিছুক্ষণ পরে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। করা হচ্ছে নিপিলটা 1.5 ইঞ্চি নিপিল আমরা গরম করেছি। গরম করে শুধু থ্রেডটাই দেওয়া হয়েছে। এইভাবে করবেন। নিপিলের যে থ্রেডটা ওইটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। পরিষ্কার ভিতর সাইডও করবেন, বাইরের সাইডও করবেন, না হলে যখন থ্রেড টাইট দেবেন ওখানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এটা 4 লেয়ারের ট্যাঙ্কি, সুপ্রিম কোম্পানি, মোটামুটি সেরকম ট্যাঙ্কিটা কোনো ভালো না, মোটামুটি টেম্পোরারির জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু অবশ্যই যখন থ্রেডটা গরম করা হয়ে যাবে ওইটা অবশ্যই আমরা ব্লেড দিয়ে অথবা যাই হোক একটা ছুরি বা চাকু দিয়ে এটা সমান করে নেবেন। এই ট্যাঙ্ক কানেক্টারটা 6 ইঞ্চি ট্যাঙ্ক কানেক্টার টাইট দেওয়া হচ্ছে কাপড় দিয়ে। আপনারা টেফলনও ব্যবহার করতে পারবেন। আমাদের টেফলন ছিল না, তাই আমরা কাপড় গুঁড়ায় পেঁচিয়ে হোয়াইট জিম দেবো। দিয়ে গোল করে রাউন্ড করে নেবেন, পর সাজাবেন। গুঁড়ায় আমরা হোয়াইট জিম দিয়ে দিচ্ছি। এই যে হোয়াইট জিমটা, অনেকে সলভেনও দেয়, সলভেন ব্যবহার করতে পারেন। আমি হোয়াইট জিম দিয়েছি, এটা দিলে ভালো হবে। এই যে কালো ওয়াশারটা আমরা যখন ট্যাঙ্ক কানেক্টটা করবো এটা ভিতর সাইডে টাইট দিতে হবে। এই জামনাটার সঙ্গে থ্রেডটা ইজিলি চলে যাচ্ছে। থ্রেডটা হাতে আমরা টাইট দিয়ে দিচ্ছি, এমনি থ্রেড ইজিলি যাচ্ছে। যখন ট্যাঙ্কিটা বারবার বলছি ট্যাঙ্ক যখন ফুটো করবে থ্রেডটাই দেবেন, থ্রেডের বাইরে দেবেন না, দিলে প্রবলেম হবে। দিলে ইজি চলে যাবে, ওখানে লিকেজ করার সম্ভাবনা থাকবে। এই পাইপ রেঞ্জ দিয়ে টাইট দিচ্ছে, আপনারা পারলে পাইপ রেঞ্জ দিয়ে টাইট দেবেন, হাতে দেবেন না। হাতে দিলে ওপর তারিখে অতিরিক্ত দেবেন না, অতিরিক্ত দিলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যতটা পরিমাণে থ্রেডটা যাবে ততটা পরিমাণে অবশ্যই দেবেন। ট্যাঙ্কটা ফিটিং করার জন্য আমরা যে জন্য জিনিস নিয়েছি, একটা ইউনিয়ন নিয়েছি 6 ইঞ্চি, একটা 6 ইঞ্চি বল ভাল্ব ব্যবহার করা হয়েছে, 6 ইঞ্চি বল ভাল্ব ব্যবহার করা হয়েছে। আর এইটা অবশ্যই ট্যাঙ্কের গোড়ায় দেবেন 6 ইঞ্চি বল ভাল্বটা। এছাড়া আমরা যে জিনিসগুলো নিয়েছি আমরা 3টে নিয়েছি তোমার 6 ইঞ্চি টি, 6 ইঞ্চি 3খানা টি নিয়েছি, একটা সকেট নিয়েছি, একটা এলবো, একটা 1/1 টি। ওট এই সুপ্রিমের ট্যাঙ্কটা আমরা ব্যবহার করব এখন। আর এই যে গাঁথনি কমপ্লিট হয়েছে, ব্ল্যাক স্টোন দেওয়া কমপ্লিট। এই যে দুটো, ওইটা হাইট করা হয়েছে, এটা নিচে করা হয়েছে। ওখানে একটা ট্যাঙ্কি বসবে, ওইটাও 1000 লিটারে আছে, যেহেতু ওটা পুরনো ওল্ড মডেলের আর এটা নতুন মডেলের ট্যাঙ্কি। এটার থেকে যেটা উঁচু করা হয়েছে ওটা একটু হাইট শর্ট আছে, আর এইটার হাইট বেশি। ট্যাঙ্কটা এবার উপরে তোলা হচ্ছে। তোলা হলে কীভাবে কানেকশন করবো সেটা আপনাদের এখন দেখাবো। এই ট্যাঙ্কের উপরে আমরা 6 ইঞ্চি বল ভাল্ব দিয়েছি, তারপরে ইউনিয়ন দিয়েছি। যেহেতু এইখানটায় এই যে জায়গাটা এই হাইটে দিলে এখানে ঠেকে যাচ্ছিলো, এর জন্য আমরা এখানে দভাস দিয়েছি। এখানে অনেকে হাফ বেনও ব্যবহার করতে পারেন। দভাস দিয়ে আমরা হিট দিয়ে দেয়াল থেকে লাইনটা সোজা নিয়ে গেছি। সোজা নিয়ে গিয়ে এখানে আমাদের পাইপ 6 ইঞ্চি ডেলিভারি লাইন নিচে নামিয়ে দিয়েছি। এখানে এয়ার পাইপ আমরা 6 ইঞ্চি দিয়েছি। যেহেতু মাথার উপরে ট্যাঙ্কি, নিচে হলো বাথরুম, অবশ্যই যদি এরকম পজিশন থাকে আপনাদের, অবশ্যই আপনারা কী করবেন, অবশ্যই মোটা যত পারেন তত দেবেন। মোটা দিলে তত জলের ফোর্সটা বেশি আসবে, জল সাপ্লাইটা ভালো হবে। আর যেহেতু ভিতরে আমার যে কনসিল করা আছে, ভিতরে নর্মাল কনসিল করা আছে, একটা করে শাওয়ার আছে, একটা গরম জলের দিকের থেকে নামানো সেই পয়েন্টটা করা আছে। এবার এর যে ওভারফ্লোটা যে লাইনটা আছে আমরা এইদিকে ট্যাঙ্ক ফুটো করে করেছি। এই যে আমাদের কাছে যেহেতু জিআই এলবো ছিল কিছু, সেই জিআই এলবোতে সেট করে আমরা এগুলো করেছি। এবার এই সোজাসুজি লাইনটা নামবে, হ্যাঁ, এখান থেকে সোজাসুজি লাইন এই নিচে নামবে। এই নিচে নেমে সোজা গিয়ে ওটা ওখানে পরবর্তীতে ওখানে প্যারাপিট হয়ে যায়। প্যারাপিট হয়ে গেলে ওখানটায় এই সোজাসুজি নামবে, সোজাসুজি নেমে সোজা গিয়ে ওখানে প্যারাপিট হবে। প্যারাপিট হলে প্যারাপিটের মাধ্যমে ওই বরগুলো নামবে, প্যারাপিটের সাইডে গিয়ে ওখানে 3 ইঞ্চি পাইপ আছে, 3 ইঞ্চি পাইপে 3 ইঞ্চি পাইপে জল নামবে। আর এইটা আমাদের মোটর ডেলিভারি লাইন তোলা হয়েছে। এখানে একটা ট্যাঙ্কি বসবে, নিচে একটা ট্যাঙ্কি আছে।
এই নিচে একটা কালো ট্যাঙ্কিতে এইটা বসবে এই ট্যাঙ্কিতে, আর এর ডেলিভারি লাইনটা এখানে যাবে, আর এর জলটা ওভারফ্লো ওখানে যাবে, যেহেতু এটা একটা সাপ্লাই অফিস রয়েছে। দেখুন রিসিভ কর একটা ডেলিভারি লাইন আছে, যে নিচে যে কালো ট্যাঙ্কিটা আপনাদের যে দেখেছিলাম এই লাইনটা, এখানে যে ট্যাঙ্কটা বসবে এই ট্যাঙ্কিতে এখানটায় এর যে ওভারফ্লো জলটা এই ট্যাঙ্কিতে যাবে, যেহেতু আমরা উঁচু করেছি, উঁচু করলে এই ট্যাঙ্কিতে নিচে সাপ্লাই হয়ে যাবে, নিচের বাথরুমে সাপ্লাই হবে। আর এর যে সাপ্লাই আছে এই সাইডে এর ওভারফ্লো নিচে পড়লে তখন মোটর অফ করবে। এখানে দুটো লাইন আছে, দুটো লাইন মোটরে এক লাইন দিয়ে আমরা কানেকশন করেছি এখানটা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন।